আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটি সুন্দর ক্লাস দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এটা ষষ্ঠতম ক্লাস। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গত সপ্তাহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের শুরু করার পর থেকে সেখানে যে যুদ্ধগুলো হয় সেই যুদ্ধগুলো নিয়ে আলোচনা করতেছি। গত সপ্তাহে যুদ্ধ নিয়ম নীতি এবং ইসলামী শরীয়তের সাথে যে হুকুম আহকাম জিহাদের সেই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে আহ, একদিকে যেমন নিজেকে অসহায়ত্ব আত্মসমর্পণ করার সুযোগ নেই, একই সাথে এটা নিয়ে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করারও কোনো সুযোগ নেই। আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সব ক্ষেত্রেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে মধ্যম জাতি হিসেবে সৃষ্টি করছেন। বাড়াবাড়ি হবে না, সারাসারি হবে না। এটি হলো উম্মতের শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে একটি। আমরা গত সপ্তাহে বদরের যুদ্ধ আলোচনা করেছি এবং বদরের যুদ্ধের রেজাল্ট কি এটাও আলোচনা করেছি। আজকে বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিরাট বিজয় এবং সেই সময়ের কাফের কোরাইশ, সারা দুনিয়ার কাফের কোরাইশ যাদের কাছে মুসলমানদের এই গুটি কয়েক লোক হয়ে সেই মক্কার কাফেরদের উপরে এত বড় বিজয় এর খবর শোনার পরে স্বাভাবিকভাবে সবার ভিতরেই ভীতি সঞ্চার হলো, তারা ভয় পেয়ে গেল। এবং এরপরেই মদিনায় আমরা জানি যে তিনটা ইহুদি গোত্র ছিল, একটা হলো বানু কাইনুকা, বানু কোরাইজা এবং বানু নাজির। এই তিনটা গোত্র ইহুদি গোত্র মদিনায় ছিল। এবং ইহুদিদের চরিত্র হলো চক্রান্তকারী, মাক্কার, হিংসা, অন্যের ভালো দেখে তাদের গাত্রদাহ, আগুন, শরীরে আগুন জ্বলে, মনে অশান্তি সৃষ্টি হয় এবং অন্যদের সাথে সবসময় বিভিন্নভাবে কি করে ব্যস্ত রাখা যায়, সাথে সাথে অর্থনৈতিক দিক থেকে তারা সুদ নির্ভর জাতি, জঘন্য জাতি, ঘৃণিত জাতি, অভিশাপ প্রাপ্ত জাতি। তো এদেরকে বদরের যুদ্ধের পরপরই এদের কৃত কর্মের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দেন। কিন্তু যারা পাশ্চাত্যের ইসলামের শত্রু, আমরা জানি যে যারা ইসলামের শত্রু পাশ্চাত্যের, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান বা নাস্তিক টাইপের যারা, তারা ইসলাম ধর্মটাকে অধিকাংশই ক্ষতি করার জন্য তারা ধর্মটাকে বিভিন্নভাবে গবেষণা, পড়ালেখা তারা করে। তো তাদের মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছে যে মুসলমানদের এই বিরাট বিজয় বদরের যুদ্ধে হওয়ার পর পরেই তাদের ভেতরে একটা দাম্ভিকতা চলে আসে এবং এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুহাম্মদ, তাদের ভাষায় প্রথম যে আঘাতটা হানার চেষ্টা করে, ভয় দেখে মদিনার ইহুদিদেরকে বাধ্য করে ইসলামের মধ্যে নিয়ে যাওয়ার, ইসলাম গ্রহণ করতে, এবং যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাদেরকে বিতাড়িত করা হবে। এই ভয় দেখে সমস্ত অমুসলিমদেরকে এই নীতি করার কারণেই অন্যরা ভয়ে তারা ইসলাম ধর্মে প্রবেশ করে। এই একটা অপবাদ রাসূলের উপরে, ইসলামের উপরে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবিক কি তাই? আমরা যদি খেয়াল করি দেখা যাচ্ছে যে এই
বানি বানু কাইনুকা, এদের এই যুদ্ধটা যদিও কেউ কেউ বলছে যে অনেক পরে, কিন্তু সঠিক মত হলো ঐতিহাসিকদের মধ্যে একমত এ ব্যাপারে যে এটা বদরের পরপরই। এবং ঐতিহাসিক বিশিষ্ট ঐতিহাসিক জুহরি উনি বলছেন সেটা শাওয়াল মাসে ছিল এবং দ্বিতীয় হিজরিতে ছিল। এমনকি ওয়াকিদি বলছে যে সেটা শনিবারে ছিল। তাহলে আমরা এই বানু কাইনুকাকে কখন কোন তারিখে বিতাড়িত করা হয়, তাদের সাথে কখন যুদ্ধে মুসলমানরা যুদ্ধে লিপ্ত হয় বা যুদ্ধে জড়ে যায়, এটা জানলাম। আর যুদ্ধের কারণ ছিল যে তারা ভিতরে সৃষ্টিগতভাবেই তারা হিংসা পরায়ণ। মুসলমানরা যখন এত বড় জয় তারা লাভ করলো, এরা মদিনার বিভিন্ন জায়গায় বলতেছে যে এমন মোহাম্মদ এমন লোকদের সাথে যুদ্ধ করলো যারা ব্যবসা ছাড়া আর ওই ধুলাবালি ছাড়া আর কিছুই বোঝে না। আমাদের সাথে লাগলে বুঝতো যে পুরুষ কাকে বলে, যুদ্ধ কাকে বলে এবং যুদ্ধের মানে কি, এটা আমরা শিখিয়ে দিতাম। অথচ চুক্তি অনুযায়ী এই ইহুদিরাও কিন্তু মুসলমানদের সাথে মদিনার থাকার কারণে তারা কিন্তু এক জাতি, জাতিগত দিক থেকে এক জাতি, মানে বসবাসগত দিক থেকে। তাহলে এই ধরনের কথাবার্তা তাদের কোনোভাবেই সাজে না এবং এটা নিঃসন্দেহে চুক্তির লঙ্ঘন, চুক্তি ভঙ্গের। এরপরে এদের এই কর্মকাণ্ড দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝাতে চাইলেন। এক বানু কাইনুকার একটা বাজারে যে বললেন যে বানু কাইনুকা, তোমাদের কর্মকাণ্ডগুলো আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে এবং এর জন্য যেন তোমাদের বড় কোনো খেসারত না দিতে হয়, তোমরা সতর্ক হয়ে যাও। এবং বদরে যে কঠিন অবস্থা কাফেরদের সেটা তোমরা নিশ্চয় দেখছো, সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা যেগুলো করতেছো সেগুলো ভালো না, তোমরা সতর্ক হয়ে যাও। এই কথা বলার পরপরই সাথে সাথেই ইহুদিরা বলল, একেবারে রাসূলের মুখে, একেবারে সেই জায়গায় বাজারের মধ্যে জনসম্মুখে তারা বলল যে মোহাম্মদ, তুমি কার সাথে যুদ্ধ করছো? ওরা কি যুদ্ধ জানে? আমাদের সাথে যুদ্ধ করলে বুঝতে যে পুরুষ কাকে বলে, যুদ্ধ কাকে বলে, অস্ত্র কিভাবে ধরতে হয় এটা আমরা জানি, ওরা কি বোঝে নাকি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি অনুযায়ী উনি ইহুদি মুশরিক মদিনায় যারা আছে সবার কিন্তু লিডার, এবং সেই লিডারের মুখে এইভাবে ডাইরেক্ট এইভাবে তাকে মানে কথা বলা এবং ভীতি প্রদর্শন করা, এটা নিঃসন্দেহে সীমালঙ্ঘন এবং এটা খেয়ানত এবং চুক্তি ভঙ্গ, নিঃসন্দেহে এটা। শুধু তাই নয়, এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। এরপরও আরেকবার কি ঘটলো, এক মুসলিম মহিলা বসে থেকে বাজারে তার কোনো জিনিস বিক্রি করতেছিল। তো তার কাপড়, স্বাভাবিকভাবে নারীদের কাপড় হয় বড় পুরুষদের চাইতে, তো তার কাপড়ের এক সাইড একটু দূরে চলে গেছে। ইহুদিরা বলছিলাম যে এরা সব সময় সব দিক থেকে খারাপ এরা। তো এই একজন ইহুদি কি করছে, সে ওই মহিলার কাপড় পাড়া দিয়ে ধরে আসছে। এই মহিলা বেচা কেনা শেষ করে যখন দাঁড়ায় গেছে, তখনই তার শরীর থেকে ওই কাপড় খুলে একেবারে মহিলা, মুসলিম মহিলা একেবারে আহ ইয়ে হয়ে গেছে, কাপড় ছাড়া হয়ে গেছে। তখনই এই মহিলা চিল্লান দিয়ে দিছে জোরে সোরে, যখন সাউন্ড করছে, মুসলমানদেরকে ডাকছে, তখন একজন মুসলমান দৌড়ে এসে এই ইহুদির এই অবস্থা দেখে তাকে হত্যা করে। এবং এটাই উচিত, কারণ নারীর মর্যাদা বাজারের মধ্যে এভাবে কিভাবে সম্ভব?
এই হঠকারিতা, এই 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 ধরনের নোংরামি কিভাবে সম্ভব? এটা এর পরবর্তীতে তারা আবার মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানকে হত্যা করে। এই নিয়ে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এরা ওই যে চোর চেনে, আর শিয়ালে নাকি ওই যে ওল চেনে, বা কি বলে ওটাকে, যে জঙ্গলে পাওয়া যায়, অনেকটা এরকমই ইহুদিদের বন্ধু ছিল হলো মোনাফিক লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের যে এরিয়া, সেই এরিয়াতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে তিনি হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা সাদা পতাকা দিয়ে দিলেন। এবং এই বানু কাইনুকার যে গোত্র, সেই গোত্র এরিয়াটাকে 15 রাত পর্যন্ত তাদেরকে আহ, অবরোধ করে রাখলেন। এরপরে তারা শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার এবং যে ফয়সালা তিনি দেন সেটা মানতে তারা বাধ্য হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে তোমাদের যত সম্পদ, কোনো সম্পদ তোমরা নিতে পারবে না, শুধুমাত্র তোমাদের নারী, স্ত্রী, তোমাদের সন্তানদেরকে নিয়ে হাত বাঁধা অবস্থায় তোমরা মদিনা থেকে বের হয়ে যাবা। এবং সে তাদের সংখ্যা ছিল প্রায় 400-র উপরে। এরপরে তাদের দায়িত্ব পালন করে, তাদেরকে মদিনা থেকে বের করতে দায়িত্ব পালন করে, বিতাড়িত করতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাদেরকে সিরিয়ার আযরাআত নামক স্থানে তাদেরকে নির্বাসিত করা হয়। এবং তাদের যে সম্পদ, সেই সম্পদগুলো নেওয়ার দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ ইবনে মাসলামা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে এই সম্পদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য 1 ভাগ রেখে বাকি 4 ভাগ সাহাবাদের মধ্যে সমভাবে ভাগ করা হয়। তো আমরা দেখতে পারি যে ইহুদিদের স্বভাব হিংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি, এবং সাথে সাথে তারা অহংকারী, দাম্ভিকতা, সাথে সাথে অশ্লীলতার কারণেই, তারা তাদের স্বভাবজাত কারণেই কিন্তু মদিনা থেকে তারা বিতাড়িত হয়, চুক্তি ভঙ্গের কারণে, অশ্লীলতার কারণে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অহংকার করার কারণে। তো এমনটি নয় যে তাদেরকে বিতাড়িত করে বা তাদেরকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি এই জন্য তাদেরকে বিতাড়িত করা হয়, এমনটি এই অভিযোগ কোনোভাবেই সত্য নয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা এটাও বেশ আমাদের মধ্যে অনেক সময় সংশয়, এই পাশ্চাত্যের যারা আছে, ওরিয়েন্টাল যারা আছে, তারা কিন্তু আমাদের মধ্যে রাসূলের জীবনী নিয়ে অনেক ক্ষেত্রেই তারা আমাদের চাইতে বেশি তারা গবেষণা করতেছে। এবং তারা প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রাসূলের জীবনের প্রতিটি মোড়ে মোড়ে তারা সংশয় সৃষ্টি করার চেষ্টা করছে। তেমনই একটি হলো কাব ইবনে আল আশরাফ। এই ব্যক্তিকে হত্যা করার কারণে বলার চেষ্টা করা হয় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ভাবে এবং অতর্কিতভাবে এবং চুক্তির মধ্যে থাকা ব্যক্তিকে হত্যা করছে, যেটা মুহাম্মাদের জন্য উচিত হয়নি, এই কথা বলার চেষ্টা করা হয় বলে। তো এটা আসলে কি তাই? আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমরা এই হত্যাটাও কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছিল বদর যুদ্ধের পরেই। কেউ কেউ বলছে বানী নদীর যুদ্ধের পরে। ওয়াকিদি, বিশিষ্ট ঐতিহাসিক যিনি, তিনি বলতেছেন যে এটা 3য় বর্ষে রবিউল আউয়াল এর 14 তারিখে
এবং হিজরতের 25 মাস পরে এই কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়। কাব ইবনে আশরাফ সে একজন কবি ছিল এবং সে বদর যুদ্ধের পরে, খেয়াল করুন, বদর যুদ্ধের পরে মক্কায় গেছে। যে মক্কাদের সাথে, মক্কার যে বিভিন্ন ব্যক্তিরা হত্যা হলো তাদের জন্য সে কান্নাকাটি করছে মক্কাবাসীর সাথে, এবং তাদেরকে উদ্বুদ্ধ করে আসছে এবং তারা যেন আসে এবং মদিনাবাসীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন হত্যা করে। শুধু তাই নয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই গাধা বা উট নিয়ে, বিশেষ করে গাধা নিয়ে যখন তার পাশ দিয়ে চলে যেতেন, কুবার দিকে যেতেন বিশেষ করে, তখন সে তার যে রুমাল, সেই রুমালটা নাকে ধরে বলতেন যে গন্ধ লাগে, এইভাবে 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 এরকম করতেন, যেটা রাসূলের সাথে নিঃসন্দেহে বেয়াদবি এটা। তো এরপরে এই ব্যক্তিকে মদিনায় ফিরে আসার পরে রাসূল মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে রাসূল, আমি এই ব্যক্তিকে হত্যা করতে চাই, কারণ তার যে অপরাধ সেটা অমার্জনীয় এবং এটাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঠিক আছে, তুমি এটা করতে পারো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমি ডাইরেক্ট তাকে হত্যা করতে চাচ্ছি না, কৌশল অবলম্বন করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, তুমি তাই করো। তখন কারণ কি, কৌশল অবলম্বন কেন করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে এই কারণে যে সেও চুক্তি ভঙ্গ করছে এবং সে অলরেডি মিত্র থেকে শত্রুতে পরিণত হয়ে গেছে। সুতরাং শত্রুকে যে কোনো ভাবে হত্যা করা যায়, ডাইরেক্ট অথবা কৌশল, যে কোনো ভাবেই আমি হত্যা করতে পারি, কারণ সে এখন আমার বিরুদ্ধে, আমরা তার সাথে যুদ্ধের অবস্থায় আছি। সুতরাং তাকে যে কোনো ভাবে আমরা হত্যা করতে পারি এবং তার জন্য আমাদের সাথে সে যে কোনো ধরনের অবস্থায় সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে। তো মুহাম্মদ ইবনে মাসলামা সে তার কাছে যে বলল যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে কিছু খেজুর হাদিয়া দেব, আপনার কাছে তো খেজুর আছে। এর বাড়ি ছিল কুবা আর মদিনার মাঝামাঝি এরিয়াতে। এখন যে এরিয়াতে যারা গেছেন, মুস্তাশফা ভিলাদা যে এরিয়াতে আছে, মোটামুটি সেই এরিয়াতে। তো এই এরিয়াতে তো তিনি বললেন যে আমি কিছু খেজুর নেব। তো বললেন যে ঠিক আছে, নিতে পারো। তো মোহাম্মদ ইবনে মাসলামা বললেন যে আমি টাকাটা পরে দেব। তখন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে টাকাটা যখন পরে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে আমার কাছে রেখে যাও। মোহাম্মদ ইবনে মাসলামা দেখলেন এটা নির্লজ্জ এবং এটা ব্যয়াপনা, এটা হতে পারে না। তখন তিনি বললেন যে এটা তো কখনোই সম্ভব না এবং এটা বাতিল, এটা আপনি দাবি করতে পারেন না। তো এরপরে তিনি বললেন যে ঠিক আছে, আমার যে যুদ্ধের অস্ত্র আছে সেটা আপনার কাছে রেখে যেতে পারি। তো বললেন যে ঠিক আছে, এই সে রাজি হলো কাব ইবনে আশরাফ। এরপরে তিনি কয়েকজনকে নিয়ে, সাথে নিয়ে রাতের বেলা তার কাছে গেলেন। এরপরে এই সাহাবারা, কিছু সাহাবা পিছনে ছিলেন আর 3জন সাহাবা সামনে ছিলেন। তারা যে অস্ত্র দেওয়ার নাম করে অস্ত্র হাতে দিলেন এবং আবু নাইলা সেও এই কাব মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। এই দুইজনে, আর 3জন ছিলেন পিছনে। এই দুইজনে তাকে যে বললেন যে আমি অস্ত্র নিয়ে আসছি, এটা নেন, আমাকে খেজুর দেন। তিনি অস্ত্র জমা রাখার পরে তাকে বলেন যে একটু আসেন তো, একটু বাহিরে আসেন আপনি। এবং আপনি যে সুগন্ধি ব্যবহার করেন, এই ব্যক্তি সুগন্ধি ব্যবহার করতো এবং দামি সুগন্ধি ব্যবহার করতো এবং সুগন্ধি পছন্দ করতো। তো বলতো যে আমাদের তো এরকম সুগন্ধি ব্যবহার করার সুযোগ নেই, তো আপনার সুগন্ধিটা আমরা যদি একটু, আপনি যেটা ব্যবহার করছেন সেটা যদি একটু আমাদেরকে ঘ্রাণ নেওয়ার সুযোগ দিতেন, এটা কৌশল। তো সে বাহিরে এসে যখনই মাথাটা নিচু করছে, বাকি সাথে সাথে আবু নাইলা এবং বাকি আরো 3জন যারা ছিল তারা এসে তাকে হত্যা করে। এই হত্যা নিয়ে ইহুদিদের মধ্যে এবং মক্কার মদিনার অন্য মুশরিকদের মধ্যে একটা ভীতি সঞ্চার সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করেন যে কাব ইবনে আশরাফ সে মক্কায় চলে যায় এবং আমার বিরুদ্ধে সে বিভিন্ন রকম
কথা বলে আসছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করে আসছে যে তারা যেন যুদ্ধে আসে। এই জন্য তার অপরাধের কারণে আমরা তাকে হত্যা করতে বাধ্য হয়েছি। সুতরাং এই ধরনের অপরাধে যে জড়াবে না তাকে আমরা কোনোভাবে হত্যা করব না। এরপরে পরবর্তীতে অন্যান্য ইহুদি এবং মুশরিক যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনাতে তারা স্বস্তি লাভ করে। তো এখানে আবারও বলি যে তাকে যেভাবে হত্যা করা হলো, এটা অনেক সময় মনে হচ্ছে যে এটা এক প্রকার কৌশল, এক প্রকার যুদ্ধনীতির বাহিরে কেন, এটা এক প্রকার এইভাবে যুদ্ধ মানে কৌশল করে আহ, যুদ্ধ হত্যা করা তাকে উচিত হয়নি। কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল করি, একটু নজর দেই ইতিহাসগুলোর দিকে, তার কর্মকাণ্ডের দিকে, তাহলে দেখব যে সে মক্কায় যে যা করছে, সে তখন আর মৃত্যুতে নেই। সে ওই চুক্তির কোনো নয়, চুক্তির মধ্যে পড়ে না, চুক্তির কোনো পার্টি নয়, বরং সে সমস্ত চুক্তি ভঙ্গ করার কারণে তাকে হত্যা করা অনেক আগেই প্রয়োজন ছিল। তো এই দুটা বিষয় আমরা অনেক সময় আমাদের মধ্যে এমনকি দুঃখের বিষয় আমি বারবার বলি যে আমাদের যারা এই বাংলা ভাষায় যারা সিরাত লেখছেন তারাও, বিশেষ করে যারা লেখছেন, অনুবাদ করেননি, যারা লেখছেন তারাও কিন্তু এই বিষয়গুলো নিজেদের হয়তোবা অতটা গভীরতা না থাকার কারণে সিরাত আসলে লেখার জন্য একদিকে যেমন আকীদার দরকার, তাফসির জানা থাকা দরকার, হাদিসের উসুল নিয়ম নীতিগুলো দরকার, হাদিসের যে পরিভাষা সেইগুলো বোঝা দরকার, একই সাথে ফিকহার হুকুম আহকাম গুলো বোঝা দরকার। মোট কথা সবচেয়েতে সিরাতের ক্ষেত্রে সব বিষয় যেহেতু চলে আসে, এই জন্য এটাকে আহ, হাত দেওয়ার আগে কোনো ব্যক্তির উচিত হবে না যতক্ষণ না পর্যন্ত এই লেখার কাজে নিজেকে নিযুক্ত করা, যতক্ষণ না পর্যন্ত শরীয়তের সমস্ত বিষয় সে জ্ঞান না রাখে। তাতে কি হচ্ছে, আমরা যেটা দেখি যে যারাই বই লেখছেন তারাই কিন্তু হিতে বিপরীত। আমরা আবারও বলি, একেবারে কেউ কেউ এই বইগুলোই আমাদের আরো নাস্তিকতা বাড়ায় দিচ্ছে। কারো কারো এমনও বই আমরা পাচ্ছি, এমনও বই দেখা যাচ্ছে যে ফুল 300 পৃষ্ঠা 400 পৃষ্ঠার বই, সেখানে একবারও না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজকে, কাবা ঘরকে বলা হচ্ছে যে কাবা মন্দির, একই সাথে হজকে বলা হচ্ছে তীর্থ যাত্রা। এগুলো কি কারণে? এইগুলো শরীয়তের আসলে জ্ঞান তাদের নেই, বরং এই বিষয়গুলো ঠিক তারা অন্য অন্য ধর্মের সাথে গোলায় ফেলার কারণে, তারা এই ধরনের বই লেখার কারণে আহ, এই বিষয়গুলো ওরিয়েন্টাল বা পাশ্চাত্যের ব্যক্তি যারা বই লিখছে তাদের অনুবাদ পড়ে, তাদের ভাষা পড়ে তাদের দ্বারা তারা প্রভাবিত হয়ে গেছে এবং তাদের সেই প্রভাবিত হওয়াটাই তাদের বইয়ে ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ইতিহাস থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা ইতিহাসের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধে অনেক সময় আমরাও নিজেরাও এই যুদ্ধের মন্তব্য করতে যে অন্যান্য লেখকদের মতো আমরাও ভুল করে বসি যে এই যুদ্ধে নাকি পরাজয় হয়েছে মুসলমান, এরকম কথা বলে ফেলি আমরা। তো এটা সতর্ক থাকা দরকার। এটা হলো উহুদের যুদ্ধ। আমরা উহুদের যুদ্ধ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। উহুদের যুদ্ধ আহ 3য় হিজরিতে শাওয়াল মাসে এটা হয় এবং কোরাইশরা বদরের যুদ্ধে তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং তাদের লিডাররা মোটামুটি সবাই একেবারে হত্যা হওয়ার কারণে তারা পাগল প্রায়, এবং সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাদের বের হওয়ার খবর আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। তো কেউ বললেন, অধিকাংশ সবাই বললেন যে আমরা শত্রুকে বাহিরেই
মোকাবেলা করব, মদিনার ভিতরে নয়। এই সিদ্ধান্ত যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে না, মদিনার ভিতরে আসুক, মদিনার ভিতরে আমরা মোকাবেলা করব। কিন্তু অধিকাংশ সাহাবারা চাচ্ছিলেন যে না, মদিনার ভিতরে ঢুকানো মানে হলো আমাদের ঘরে শত্রু নিয়ে আসা, আমাদের ইজ্জত নষ্ট হওয়া, আমরা ছোট হয়ে যাওয়া। সুতরাং তাদেরকে মদিনায় ঢুকতে দেব না, বরং মদিনার বাইরে আমরা তাদের মোকাবেলা করব। তো এই সিদ্ধান্ত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদ্ধান্ত তাদের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত, সেটা সিদ্ধান্ত মেনে নেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকেন। এরপরে তিনি যুদ্ধের সরঞ্জামাদি পোশাক পরে বের হন। বের হওয়ার পরপরই সাহাবারা চিন্তা করলেন যে রাসূল চাচ্ছিলেন একরকম, আমরা বোধহয় অন্যরকম ভুলই করে ফেললাম। তো তারা তখন ভুল স্বীকার করলেন যে রাসূল, আমরা হয়তো বা ভুল করে ফেললাম, তো আপনি যেটা চাচ্ছেন সেটাই হোক, আমরা আপনার মতের সাথে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নবী এবং রাসূলদের জন্য তারা যখন যুদ্ধের পোশাক পরে ফেলে তখন তাদের জন্য খোলাটা বৈধ নয়। সুতরাং সিদ্ধান্ত যেটা হয়ে গেছে সেটাই। এরপরে তিনি 1000 সৈন্য নিয়ে মক্কার কাফেররা যেখানে আস্থা গেড়েছে, উহুদের পাদদেশে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। মদিনার বেশ কিছু দূর বের হওয়ার পরেই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, মুনাফিক লিডার, সে রাগ হয়ে বলতেছে যে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা পরামর্শ দিল যে যুদ্ধ আমরা বাহিরে করব, আর আমি পরামর্শ দিলাম যে যুদ্ধ আমরা ভিতরে করব। আমাকে অমান্য করে এই নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে অনুসরণ করা হলো, সুতরাং এই যুদ্ধে আমি নেই। এবং সে আরো উৎসাহ দিয়ে অন্যদেরকে নিয়ে 300 সাহাবাদেরকে নিয়ে, যারা তার দ্বারা ভুল বুঝে প্রভাবিত হয়ে তার সাথে চলে যায়। বাকি থাকে 700 সাহাবি। সেই 700 সাহাবি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে চলে যান। উহুদকে পিছনে রেখে জাবাল আইনাইন, সেই আইনাইনকে পাশে রেখে তারা শিবির গাড়েন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। এবং এই আইনাইন পাহাড়ে, ছোট্ট পাহাড়, একটু উঁচু, সেই পাহাড়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন সাহাবাকে তীর এবং বল্লম দিয়ে, বর্ষা দিয়ে তাদেরকে বলে রাখেন যে যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন, তোমরা তোমাদের জায়গায় অটুট থাকবা, অটল থাকবা, এবং তোমরা কোনোভাবেই সেখান থেকে, আমি যতক্ষণ না বলি ততক্ষণ পর্যন্ত তোমরা সেখান থেকে নিচে না, কোনোভাবে নামবা না। এবং এই জাবাল আইনাইন পরবর্তীতে কিন্তু জাবালুর রুমাত হিসেবে পরিচিতি লাভ করে, কারণ ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবী তীর নিয়ে রাডারের মতো তারা কাজ করতেছিল, দেখতেছিল যে কোন দিকে কি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের যে রণকৌশল, এবং এই ক্ষেত্রে যে তিনি অতুলনীয় এবং ফারিদ, একক, যুদ্ধের সেই সময়ের যে নিয়ম নীতি, তথাকথিত নিয়ম নীতি ভেঙে তিনি যে যুদ্ধের বেশ নতুন নতুন নিয়ম নিয়ে আসতেছিলেন। একটা হলো যে শৃঙ্খলাভাবে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে যুদ্ধ করা। একইভাবে যুদ্ধের উহুদের ময়দানে ছোট্ট একটা পাহাড়, উঁচু জায়গা, সেখানে তিনি 50 জন সাহাবাকে রাডারের ভূমিকায় রেখে দিলেন। এটা নিঃসন্দেহে রণকৌশলে তিনি শ্রেষ্ঠ, এবং এগুলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের প্রথম দিকে কাফেররা পরাজিত হয়ে পলায়ন করলো। এরপরে সাহাবারা, নিচে যারা ছিলেন, তারা এই পলায়নকারী কাফের মুশরিকদের গনিমত, ছেড়ে যাওয়া সম্পদগুলো, ঘোড়া, যুদ্ধাস্ত্র, অন্যান্য সম্পদগুলো তারা জমা করতেছিল। এবং যখন জমা করতেছে, তখন এই যে 50 জন জাবাল আইনাইন বা জাবালুর রুমাত, সেখানে তারা বলল যে যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে, সুতরাং আমরা কেন থাকবো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার বললেন যে তোমরা কি ভুলে গেছো
তখন কেউ কেউ ব্যাখ্যা দিল যে সেটা ছিল যে যুদ্ধ চলা অবস্থায়, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। এখন তো চলেই গেছে, তারা পালায়ে গেছে। এ কথা রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইর বারবার বললেন যে না। তার সাথে আরো কয়েকজন ছিলেন, তারা বারবার বললেন যে না, আমাদের কখনো নামা যাবে না, আমাদেরকে এখানে থাকতে হবে। কিন্তু অধিকাংশ যারা ছিলেন তারা নেমে গেলেন এবং তারা গনিমতের মাল আহরণ করা শুরু করলেন। এবং খালিদ ইবনে ওলীদ সে দেখলো যে তারা সবাই আহ, আহ, যুদ্ধের আহ, সরঞ্জাম আদি জমা করা নিয়ে ব্যস্ত। এটাই সুযোগ। খালিদ ইবনে ওলীদ পিছন থেকে একেবারে ঘুরে এসে এরকম এই দিক থেকে, মুসলমানরা এই দিকে হয়ে যুদ্ধ করতেছিল, আর খালিদ ইবনে ওলীদ পিছন থেকে আসলে এসে তাদেরকে পিছন থেকে এসে হামলা করে। ফলে মুসলমানদের মধ্যে একটা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরে এরকমও রটে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়েছে। ফলে কেউ কেউ পালায়, যুদ্ধের ময়দান থেকে পালায় মদিনাতে চলে যায়। এরপরে কঠিন অবস্থাতে বেশ কিছু সাহাবা তারা কঠিন ভূমিকা রাখেন এবং সেখানে আবু দুজানা, যার শরীরে এমন কোনো জায়গা ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে, যে তার শরীরে কোনো এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ আকবার। এটি হলো মোহাব্বত, এটাই হলো সত্যিকার অর্থে মোহাব্বত। এরপরে এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা বিন আব্দুল মুত্তালিব রাসূলের চাচা, তিনি শহীদ হন। এই যুদ্ধে মুসাব ইবনে উমাইর, যিনি প্রথম ইসলাম শিক্ষা দেওয়ার জন্য ইসলামের প্রথম রাষ্ট্রদূত বলা হয়, তিনি এই যুদ্ধে শহীদ হন। এরপরে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাল করে, কৌশল করে আস্তে আস্তে সেই উহুদ পাহাড়ের একটা জায়গা, সেখানে একটা সুড়ঙ্গের মতো জায়গা, সেখানে নিয়ে যান। তারপরে এই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হন। তার মধ্যে হামজা বিন আব্দুল মুত্তালিব, মুসাব ইবনে উমাইর, যিনি যুদ্ধের পতাকা বহন করতেছিলেন, এবং সাদ ইবনে রবি, একইভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে বহু গুরুত্বপূর্ণ সাহাবী শহীদ হন। এরপরে আবু সুফিয়ান আসে, এসে বলে যে সে বলতেছে যে কেউ তো নেই, এরা সবাই হত্যা হয়ে গেছে। তো সেটাকে বোঝার জন্য বলতেছে আফিল কওমি মুহাম্মদ, মোহাম্মদ আছে নাকি তোমাদের মধ্যে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা চুপ থাকো, কেউ কথা বলো না, উত্তর দিও না। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে আফিল কওমি ইবনে আবি কুহাফা, আবু কুহাফা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আছে কি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চুপ থাকো, কথা বলো না। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল ইবনুল খাত্তাব, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব আছে কি? এরপরে বলতেছে যে আমি জানি যে এরা সবাই হত্যা হয়ে গেছে, যদি তারা জীবিত থাকতো তাহলে তারা কথা বলতো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি। তখন চিৎকার দিয়ে ওঠে, বলে যে মিথ্যাবাদী, আল্লাহর শত্রু, এই আল্লাহর শত্রু, তুমি মিথ্যা বলেছো, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুন। এরপরে আবু সুফিয়ান বলল, হুবল সবচেয়ে উঁচু, আজকে হুবলের বিজয়। হুবল মানে তাদের যে গুরুত্বপূর্ণ মূর্তিগুলো ছিল তার মধ্যে হুবল হলো একটা মূর্তি। সে বলতেছে যে আজকে ইয়ার মর্যাদা বাড়লো, উঁচু হলো, হুবলের মর্যাদা বাড়লো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা উত্তর দাও। সাহাবারা বললেন যে কি উত্তর দেবো, আপনি আমাদেরকে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহু আ'লা ওয়া আজাল, সাহাবাদেরকে বলে দিলেন যে আল্লাহ সবার উপরে এবং তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান, হবল নয়। এরপরে তারা বলল, আবু সুফিয়ান বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের তো উজ্জা নামক মূর্তি আছে, তোমাদের তো এরকম কোনো মূর্তি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তর দাও।
সাহাবার আবার জিজ্ঞেস করলেন যে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের অভিভাবক, শ্রেষ্ঠ অভিভাবক, তোমাদের কোনো অভিভাবক নাই। এরপরে আবু সুফিয়ান বলল, এই যে আজকের দিনটা যেটা, এটা ওই যে বদরের যুদ্ধে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করেছে, সেটার বদলা হলো আজকে, এবং এভাবে চলতেই থাকবে। এবং এরকমই তোমরা আরো সামনে এরকমই আরো অনেক কিছু পাবা আমাদের পক্ষ থেকে। এরপরে আহ বলল যে আমরা আজকে খুশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে দিলেন, বলো যে তোমরা খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমাদের সবগুলো জাহান্নামের আগুনে শাস্তি পাচ্ছে, আর আমাদের যারা মারা গেছে তারা জান্নাতের মধ্যে শান্তিতে, তারা শান্তিতে আছে। তো তখন সে এই কথা শুনে কোনো কথা না বলে পরবর্তীতে আহ মক্কায় চলে যায়। এবং এখানে লক্ষণীয় হলো, তারা কিন্তু সাধারণত যুদ্ধে যদি জয়লাভ সত্যিকার হয়, তার প্রমাণ হলো বন্দি করে নিয়ে যাওয়া এবং গনিমত সহ ফিরে যাওয়া, যেটা বদরের যুদ্ধে মুসলমানরা হাসিল করছে। এরপরের যে ছোট ছোট যুদ্ধগুলো, সেগুলোতেও কিন্তু তাদেরকে হত্যা করছে, প্লাস তাদের সম্পদ নিয়ে আসছে। তো এই জন্য এই যুদ্ধটা কোনোভাবে এই কথা বলার সুযোগ নেই যে মুসলমানদের পরাজয় এবং অমুসলিমদের জয়, এই কথা আমরা কোনোভাবে বলবো না, এটা এটা উচিত নয়। এটা কোরআন এবং হাদিস বিরোধী, এবং এটা অনেক ক্ষেত্রে রাসূল এবং সাহাবাদের সাথে পর্যন্ত বেয়াদবি হয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য এই কথা আমরা বলবো না। এই যুদ্ধ সম্পর্কে সূরা আল ইমরানে প্রায় 60টি আয়াত আসে, এবং সেখানে কি কারণে জয় হয়, কি কারণে পরাজয় হয়, এবং এই শিক্ষাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলেন, সেগুলো বলা আছে। আমরা এখান থেকে, এই যুদ্ধ থেকে কতগুলো শিক্ষা পাই। তার মধ্যে একটা হলো যে আমরা সব সময় দেখি যে বালা মুসিবতের সময় আসল শত্রুকে মিত্রকে সেটা বোঝা যায়। 1000 কঠিন অবস্থায় 3000 সৈন্যের মোকাবেলায় 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন উহুদের প্রান্তরে। রওনা দেওয়ার পরে পথিমধ্যে 300 সাহাবা নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সে চলে গেল। এবং এখানে বোঝা গেল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কখনো মুসলমানের পক্ষে নয়। 2 নম্বর হলো, আহ এখান থেকে আরো বোঝা যায় যে দুনিয়া আমরা যদি বেশি প্রাধান্য দিয়ে দিই, দুনিয়ার অবশ্যই আমরা প্রাধান্য দিব, দুনিয়ার গুরুত্ব আছে, কিন্তু সেটা যেন অবৈধভাবে এবং আখিরাতের উপরে যেন প্রাধান্য পায় না পায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেটা যেন অবৈধভাবে না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। মুসলমানেরা তারা যখন ওই সম্পদ আরোহণ করতে যাচ্ছিল, গনিমত কুড়াতে যাচ্ছিল, তখনই কিন্তু খালিদ ইবনে পিছন থেকে এসে তাদের পিঠে পিছন থেকে ছুরি বসাই দিচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার ছিল যে তোমরা কোনোভাবেই, এখন আমি শেষ করিনি, এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে শিক্ষার ক্ষেত্রে। আহ এরপরে এখানেই দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে পরিণতি যাই হোক না কেন, তোমরা এখান থেকে নামবা না। এবং এই নামার কারণেই কিন্তু একটা এলোমেলো অবস্থা হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আমরা বুঝি বা না বুঝি, আমাদের কি করতে হবে? তিনি যেইভাবে বলছে সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো, আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি হত্যা হয়ে গেছেন এই খবর বলা হলো, ছড়াইয়ে দেওয়া হলো। ফলে মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেল, তারা ভয় পেয়ে গেলেন, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই ধরনের যখনই কোনো খবর আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, অবশ্যই অবশ্যই সেটা সত্য না মিথ্যে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। এবং যতক্ষণ না পর্যন্ত
নির্ভরযোগ্য সূত্রে যখন কোনো খবর না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। এটা থাকা দরকার, এটা থাকা দরকার সব সময়। এবং এই যে কেউ একজন এসে খবর ছড়াই দিল, কেননা কিছু মানুষের কাজই হলো তারা মিথ্যা ঘটনা ছড়ায়। এরপরে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু বলতেছিল যে রাসূল আমরা কি বলবো। এখান থেকে কি বুঝি আমরা, যে কোনো কথা যতক্ষণ না পর্যন্ত যাদের এলেম আছে, যারা নির্ভরযোগ্য আলেম, তাদের সাথে পরামর্শ ছাড়া বা তারা ছাড়া কোনো ব্যাপারে মন্তব্য করা বা তাদের পরামর্শ ছাড়া নিজে নিজে মাতবরি করে কোনো মন্তব্য করা উচিত নয়। এবং এটা সত্যিকার অর্থে যে মুসলমান তার এটা ইয়া নয়। এই ধরনের চিন্তাধারা হলো খাওয়ারিজদের। এটা খেয়াল রাখবেন। মন্তব্য দিনের ব্যাপারে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, কঠিন ভাবে সতর্ক করা হয়েছে। এই জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কয়েকবার বলতেছে রাসূল আমরা কি বলবো। রাসূল শিখিয়ে দিলেন, তারপর তারা বললেন। তারপরে আমরা এই যুদ্ধের যে খারাপ প্রভাব আমরা পাই, যে এই যুদ্ধে মুসলমানদের কিছুটা ক্ষতি হয়। ক্ষতি হওয়ার এর মধ্যে কিন্তু শিক্ষণীয় আছে অবশ্যই, কিন্তু এই ক্ষতি হওয়ার পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিরা মুসলমানদের উপরে হামলা করতে আসে। তার মধ্যে একটা হলো তলাই হাল আসাদি নাজদ এরিয়া থেকে মুসলমানদের উপর হামলা করার জন্য চলে আসে। একই সাথে খালিদ ইবনে সুফিয়ান আল হুদালি, সেও কিন্তু হত্যা করার জন্য মদিনায় চলে আসে। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ব্যক্তিকেই, এই দুই দলকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন মনোবল কাকে বলে, এবং যুদ্ধের কৌশল এবং নেতৃত্ব এবং ওহির যে স্পিরিট, মাশা আলহামদুলিল্লাহ, তিনি এত কিছু হয়ে যাওয়ার পরে তার চাচা, তার অনেক নিকটতম ব্যক্তি, সাহাবারা, গুরুত্বপূর্ণ সাথীরা হত্যা হওয়ার পরেও তিনি মনোবল হারাননি, ভেঙে পড়েননি। বরং ওই সময় যেটা করা দরকার সেটাই তিনি করছেন। কি, যখন হামলা করতে আসছে সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আসার আগেই তাদেরকে প্রতিমধ্যে লোক পাঠায় তাদের দুই গ্রুপকে হত্যা করে ফেলছেন, এবং তাদের সাথে যে সম্পদগুলো ছিল সেগুলো ছিনে নিয়ে আসছেন। এখানে গুরুত্বপূর্ণ আমরা দেখি যে একই বিষয় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতা নেওয়ার পর, রাসূল চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু ক্ষমতা নেওয়ার পরপরই কিন্তু তিনিও রিদ্দার যুদ্ধ করছেন। যারা দিন থেকে বের হয়ে গেছেন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কি করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো নরম মানুষ, তিনি সেই সময় কঠিন সিদ্ধান্ত নিলেন। তো এই অবস্থা দেখেন। আরেকটা বিষয় আমরা এখান থেকে পাই যে আবু সুফিয়ান কাফের থাকা অবস্থাতেও বলতেছে তার কাছে গুরুত্ব ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ওমর, আবু বকর, এরপরে গুরুত্ব ছিল কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তারাও জানতো যে রাসূলের পরে খলিফা হওয়ার জন্য রাসূলের পরে আবু বকরই উপযুক্ত ব্যক্তি, তারপরে কে, ওমর ইবনুল খাত্তাব। কিন্তু শিয়ারা কিন্তু এটা মানে না, এবং তারা মনে করে যে এই দুই ব্যক্তি, এই তিন ব্যক্তি, তিন খলিফা, তাদের আলী রাদিয়াল্লাহু তাআলা জুলুম করে ক্ষমতা ছিনিয়ে এনেছেন। ওয়ালিয়াদ বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমরা যে বিষয়টাতে যেতে চাচ্ছি সেটা হলো আরেকটি যুদ্ধ, বাআসুর রাজি, রাজি নামক যে যুদ্ধ, গাদিরের যুদ্ধ হিসেবে পরিচিত আছে এই যুদ্ধে। এটা কেউ বলছেন যে তৃতীয় হিজরিতে শেষের দিকে, কেউ কেউ বলছেন যে চতুর্থ হিজরির প্রথম দিকে। এটার যুদ্ধের কারণ ছিল যে আপনারা জানেন যে খালেদ ইবনে সুফিয়ান বা খালেদ ইবনে সুফিয়ান আল হুদালি, সে মদিনার উপরে হামলা করার জন্য কিছু লোক নিয়ে যখন তারা যায় উহুদের যুদ্ধের পরে, তো তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার আগেই প্রতিমধ্যেই তাদেরকে হত্যা করা হয়, এবং তাদের সাথে যা ছিল সেগুলো ছিনিয়ে নেওয়া হয় বা
নিয়ম অনুযায়ী গনিমত হিসেবে নিয়ে আসা হয়। তো এইটা এই হুজাইলি গোত্রের মধ্যে একটা ব্যাপক একটা ফেলে, দুঃখজনক ঘটনা হিসেবে তারা চিহ্নিত করে, এবং তারা কি করে, খিয়ানত এর আশ্রয় নেয়, এবং তারা মুদার গোত্রের দুটো কবিলা, একটা হলো ঈদিল এবং কাররা, এই দুই গোত্রকে মদিনায় পাঠায়। তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আমাদের গোত্রের মধ্যে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করবে, যদি আপনি কিছু লোককে পাঠাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিফ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কয়েকজন সাহাবা পাঠান। তারা যখন আসফান, মক্কার আগে, মক্কা শহরে ঢোকার আগে আরেকটা শহর আছে, মদিনা থেকে যাওয়ার সময় হাতের বাম পাশে পড়ে, মদিনা মক্কা থেকে আসার সময় মদিনার পথে ডান পাশে পড়ে, সম্ভবত প্রায় 80 বা 90 কিলোমিটার। এই শহরে যখন পৌঁছে গেলেই তখন কি হয়, এই হুদাইল গোত্ররা, বিশেষ করে লাহিয়ান, এই গোত্র, হুদাইল গোত্রের একটা গ্রুপ, লেহিয়ান গোত্র, তারা কি করে, তারা এই সাহাবাদেরকে চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাদেরকে হত্যা করতে উদ্যত হয়। সাহাবারা দৌড়ে যে তারা পাহাড়ের চূড়াতে আশ্রয় নেয়। তখন এই লোকেরা, এই লাহিয়ান গোত্ররা বলে যে ঠিক আছে, তোমরা নিচে নামো, আমরা তোমাদেরকে কিচ্ছু করবো না, আমরা তোমাদেরকে অঙ্গীকার দিচ্ছি, নিরাপত্তার অঙ্গীকার করতেছি, তোমরা নিচে চলে আসো। তখন আসেম, যিনি লিডার ছিলেন, আসেম ইবনে সাবিত, তিনি বলেন যে অসম্ভব, আমি কাফেরের কথা বিশ্বাস করি না, আল্লাহ, আমি এদের সাথে যুদ্ধ করেই মারা যাব, শহীদ হব, তুমি তোমার রাসূলকে আমাদের খবর জানাই দিও। এবং তিনি শেষ পর্যন্ত যুদ্ধ করেই তাদের সাথে যুদ্ধ করে তাকে 7 জন কাফের মিলে তাকে হত্যা করে, বিভিন্ন দিক থেকে তীর নিক্ষেপ করে, এবং তিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন। তবুও তাদের যে নিরাপত্তা, তাদের যে অঙ্গীকার, তাদের যে ওয়াদা, সেই ওয়াদা তিনি বিশ্বাস করেন না। তারপর তিনি এইভাবে শহীদ হন। এরপরে আরেকজন ছিলেন খুবাইব ইবনে আদি, আর যায়েদ ইবনে দিসেন্না, এবং আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে তারিক। এরা সাদাসিধে মনে করে, এরা চুক্তি বুঝে মনে করে, বিশ্বাস করে তারা নিচে নামে। নিচে নামার সাথে সাথেই তখন তাদেরকে হাত পা বেঁধে ফেলা হয়। তখন আব্দুল্লাহ ইবনে তারিক বলেন যে এটা প্রথম, তোমরা যে অঙ্গীকার করলা, ওয়াদাবদ্ধ করলা, এটা তো প্রথম খিয়ানতি হলো যে আমাদের হাত পা কেন বাঁধতেছো, এটা তো উচিত নয়। তখন তিনি বলেন যে আমি তোমাদের সাথে যেতে যাব না। এরপরে তিনি ওখানেই দাঁড়ায় থাকেন এবং সেখান থেকে এক পা নড়েন না, তাকে হত্যা করা হয়। তিনি বলেন যে আমি আর যাবো না, তোমাদেরকে আমি চিনে গেছি। আর বাকি থাকলো 2 জন, খুবাইব ইবনে আদি এবং যায়েদ ইবনে দিসেন্না। এই খুবাইব ইবনে আদি তাকে ক্রয় করে হারিস ইবনে আমের গোত্ররা, কেননা হারিস ইবনে আমের কে হত্যা করছিলেন খুবাইব ইবনে আদি বদরের দিনে। তো এরপরে তাকে নিয়ে যে খাঁচার মধ্যে বন্দি করা হয়, এবং একদিন দেখা যাচ্ছে যে একজন মহিলার একটা ব্লেড, সেই ব্লেড হাতে নিয়ে তার ছোট বাচ্চা এই তার খাঁচার কাছে চলে আসে, এবং খুবাইব ইবনে আদি সেই বাচ্চাকে আদর করে কোলে বসায়, এবং এটা যখনই তার হাতে আবার ব্লেড, বাচ্চার হাতে ব্লেড, এটা যখনই মহিলা, বাচ্চার মা যখনই দেখে, তখনই চিল্লে ওঠে এবং সমস্ত লোককে ভয়ে এক করে ফেলে। তো তখন খুবাইব ইবনে আদি বলে যে আমাদের এটা অভ্যাস নয় যে আমরা প্রতিশোধ নিতে যে ছোট বাচ্চাকে অথবা নারীকে অথবা বৃদ্ধ লোকদেরকে ঢাল বানাবো, এটা আমাদের নীতিতে নেই, এটা আমাদের শরীয়তে নিষেধ, এটা আমাদের এই শিক্ষা দেওয়া হয়নি। তারপর তিনি বাচ্চাকে নিরাপদে মায়ের কোলে আশ্বস্ত করে ছেড়ে দেন যে আমি কিচ্ছুই করব না, আমি চলে যেতে, আমি হত্যা হই, কিন্তু তোমার সন্তানকে আমি কিছু করব না। আল্লাহ আকবার। এরপরে তার ব্যাপারে বলা হচ্ছে, সেই মহিলা পরবর্তীতে বলতেছে যে সে আমার বাড়ির পাশে বন্দি করে রাখা হয়েছিল তাকে, যে সে দেখতাম যে মাঝে মধ্যে আঙ্গুরের ধরে, থোকা ধরে সে খাইতেন, অথচ সেই সময় মক্কায় কোনো আঙ্গুরের সিজন না, এবং অনেক ফল উনি খাঁচার মধ্যে থেকেই বন্দি অবস্থায় খেতেন, এবং আমরা ঘ্রাণ পেতাম
যেইগুলো অতি দামি সুস্বাদু, যেগুলো আমাদের সেই সময় ছিল না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে এটা খাওয়াইছেন। এরপরে তাকে যখন হত্যা করা হয়, সেই সময় হত্যার পূর্ব মুহূর্তে তিনি বলেন যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তিনি সংক্ষিপ্ত 2 রাকাত সালাত আদায় করেন এবং বলেন যে আমি আরো দীর্ঘ সালাতটা আদায় করতাম, কিন্তু তোমরা এই অপবাদ দিবা যে ভয়ে আমি দীর্ঘ সালাত করতেছি, এই জন্য আমি দীর্ঘ সালাত আদায় করলাম না। এরপর তিনি তাদের বিরুদ্ধে দোয়া করে তিনি শহীদ হয়ে যান। বাকি থাকলো আরেকজন, যায়েদ ইবনে দিসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সফওয়ান ইবনে উমাইয়া আহ কিনছিলেন তার বাবা, কিনছিল তার বাবা উমাইয়া ইবনে খালাফের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, এবং তাকে মক্কার বাহিরে তানঈম নামক, বা যে জায়গায় মসজিদ আয়েশা বলা হয়, সেই জায়গায় হত্যা করার জন্য। এরপরে আহ আবু সুফিয়ান বলতেছে যে আমরা যখন সবাই তাকে হত্যা করার জন্য রেডি, তখন তাকে বললাম যে জায়েদ, আমরা তোমাকে মুক্ত করে দেব, শুধু এতটুকু তুমি কল্পনা করো যে মোহাম্মদ, তুমি যে অবস্থায় বন্দি অবস্থায় আছো সেই জায়গায় হলো মোহাম্মদ, আর তুমি তোমার পরিবারে আরামে নিরাপদে আছো যে এরকম মোহাম্মদ এখন আছে। জায়েদ ইবনে দিসান্না বললেন, কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, এটা সম্ভবই নয়, এই কথা আমি শুনবই না। কানে হাত দিয়ে দিলেন, বললেন যে অসম্ভব, এই কথা আমার জন্য শোনাটাও কষ্টকর, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে আছেন, সুন্দরভাবে থাকবেন, এবং সেই থাকা অবস্থাতে তার সামান্য একটা কাটা তার পায়ে কোথাও আঘাত করবে, আমি এই কঠিন অবস্থাতেও এটা তার জন্য কল্পনা করতেও পারি না, সহ্য করতে পারবো না। এরপরেই আবু সুফিয়ান বলল যে একটু কল্পনা করো এবং তুমি আমাদেরকে বলো, আমরা তোমাকে ছেড়ে দেবো। বললো যে কখনোই না, কোনোভাবেই না। এরপরে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে এই আবু সুফিয়ান বলতো যে মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদান। বলতো যে পৃথিবীতে কোনো মানুষ এমন দেখিনি যে তাদের ভালোবাসা, তাদের মোহাম্মত এতটা কঠিন হয়, সীসা ঢালা প্রাচীরের চেয়ে তো কঠিন, শক্ত, এত মজবুত হয়, যেটা মুহাম্মাদের অনুসারীদের মধ্যে দেখেছি। মুহাম্মাদের প্রতি ভালোবাসা, তারা রাসূলের, তাদের লিডারের ব্যাপারে, তাদের নবীর ব্যাপারে সামান্য খারাপ কল্পনাও তারা করতে পারে না। এখান থেকে, এই যুদ্ধ থেকে আমরা যে শিক্ষাগুলো পাই, দাওয়াত শুধুমাত্র নবীদের নয়, নবীদের সাথে সাথে নবীর সাথে যারা থাকবেন, নবীর উম্মতদের প্রত্যেকেরই দাওয়াতি কাজ চলমান থাকতে হবে, যেটা আমরা, এবং এই পথে সাথে সাথে আরেকটি শিক্ষা পাই, দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, ধৈর্য ধরতে হবে আমাদেরকে, দাওয়াত থেমে যাবে না, এবং সত্য প্রচার করতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা যেটা পাই যে এই যে কৌশল এবং মিথ্যা ছলচাতুরি, এটা আমাদের সাথে আসে না। ছলচাতুরি মুসলমানদের গুণবলী নয়, যদিও এখন আমরা অধিকাংশ এইরকমইতেই, এটাই আমাদের ধর্ম হয়ে গেছে, এবং আমাদের দেখে কাফেররা লজ্জা পায়। আমাদের এটাই এটাই আমাদের সবকিছু, আমরাই সবচেয়ে ধোঁকাবাজ, আমরা মানুষকে কষ্ট দেই। কিন্তু এটা সেই সময় দেখা গেছে যে ইহুদিদের মধ্যে দেখা গেছে কাফেরদের মধ্যে, তারা কি মিথ্যে কথা বলে আমাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আপনি কিছু লোক পাঠান, নিয়ে যাওয়ার পরে তারপর কৌশল করে তাদেরকে হত্যা করছে, বিক্রি করে দিছে। এটা কিন্তু মুসলমানদের মধ্যে পাওয়া যায় না কখনোই, যতক্ষণ না পর্যন্ত, যদি কেউ বলে যে কাব ইবনে আশরাফকে হত্যা করা হলো, ওটা সে আগে অন্যায় করছে, এবং সেও জানতো যে আমাকে এটার পরিণতি বহন করতে হবে। কিন্তু একবারে এত নরম সফট ভাবে মিথ্যার পুরোপূর্ণ নাটক সাজায় রাসূলের সাহাবাদেরকে হত্যা করা, এটা আমাদের জন্য নয়। এটা এই ধরনের ছলচাতুরি, মিথ্যার আশ্রয় মুসলমানদের জন্য সাজে না, এটা কাফেরদের জন্য সাজে। এরপরে আরেকটা বিষয় আমরা দেখতে পাই, আহ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্দি থাকা অবস্থাতেও তিনি খাবার পাচ্ছিলেন, এবং আঙ্গুরের থোকা ধরে তিনি খাচ্ছিলেন। তার মানে অবশ্যই অবশ্যই নবীর পরে সাহাবাদের জন্য, অন্যদের জন্য কারামাত এগুলো আছে, এগুলো সত্য। কারামাতুল আউলিয়া হক,
এবং এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু এটা নিয়ে আবার বাড়াবাড়ি বাড়াবাড়ি করে অনেক সময় অনেকেই বিভিন্ন রকম শিয়ালের, তারপরে বেগুনের, বাম মাছ, আরো অনেক কিছু বলে, যেগুলো এগুলো সত্য নয়, এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা এবং সীমালঙ্ঘন। এবং এই ক্ষেত্রে মানুষ যেহেতু এটাকে নেয় বেশি, এই জন্য মিথ্যার আশ্রয় এই ক্ষেত্রে বেশি নেওয়া হয়, আমরা এটা দেখতে পাই। এরপরে সাহাবারা আমরা দেখতে পাই যে তারা কিন্তু কঠিন অবস্থায় তারা কিন্তু কখনো কি আহ তাদের আদর্শ থেকে বিচ্যুত ঘটেননি, হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত কতটুকু এটা আমরা দেখতে পাই। একই সাথে আহ কখনোই কাফেরদের বিশ্বাস, কাফেরদের সাথে চুক্তি এবং তাদের যতটাই আমাদেরকে আশ্বস্ত করুক না কেন, তাদের চুক্তিতে বিশ্বাস করা, তাদের আশ্বস্ত করণে আশ্বস্ত হওয়া না হয় ঠিক, তাদেরকে বিশ্বাস করা যায় না। আমরা প্রথম দিকে তারা নিয়ে গেল, নিয়ে যে খেয়ানত করলো, আবার তারা আহ, বললো যে তোমরা সেই পাহাড়ের চূড়া থেকে নেমে আসো, আমরা তোমাদেরকে কিচ্ছু করবো না, কিন্তু নামার সাথে সাথে তাদেরকে হত্যা করলো। তাহলে তাদের যত ইয়েই দেখ না কেন, এটা বিশ্বাস করা উচিত হবে না। সাথে সাথে এখানে আমরা দেখছি যে যুদ্ধের হত্যার আগে 2 রাকাত সালাত পড়া যেতে পারে, যেটা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছেন। এরপরে আরেকটা বিষয় হলো বানি মুস্তালিক যুদ্ধ। এই যুদ্ধে আমরা আহ, আহ, বা- উম, বানি মুস্তালিক যুদ্ধটা মরিসি যুদ্ধ বলা হয়। এটা বানি মুস্তালিক একটা খোজার একটা গোষ্ঠী, তারা একটা শাখা। এই যুদ্ধটা আহ, কারণ হলো যে তারা উহুদের যুদ্ধে যারা সরঞ্জাম যে কাফেররা আসলো, তাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করছিল। এই জন্য তাদেরকে শাস্তি স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি 5ম বছরে শাবান মাসে তাদের অতর্কিত এই গোষ্ঠীকে হামলা করে, এবং তারা ভয় পেয়ে কেউ কেউ হত্যা হয়, কেউ বন্দী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোষ্ঠীর যে লিডার হারেস, এই হারেসের মেয়ে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। বিবাহ করার পরে তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং ইসলাম ধর্ম আপোষে তিনি বলেন যে আমি যেহেতু আপনার লিডারের, আপনি একজন নবী, সুতরাং আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম সজ্ঞানে। এরপরে রাসূল ইসলাম তার প্রতি খুশি হয়ে তাকে মুক্ত করে দেন। এবং সাথে সাথে এইটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু তারা শ্বশুর হয়ে গেছেন, শ্বশুর গোষ্ঠী, সাহাবারা প্রত্যেকে যে যাকে বন্দি করছিল সবাই বন্দি ভাগে পড়ে সবাইকে মুক্ত করে দেন। এই দিক থেকে এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় বরকতপূর্ণ মহিষী নারী। তার কারণে তার সমস্ত গোত্রের লোকেরা তারা সাড়া পায়, এবং তারা সবাই এক চেটিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে। এই যুদ্ধের মধ্যে আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস পাই। একটা হলো যে মোনাফেকদের যে ভূমিকা, দুই ব্যক্তি মরিসি নামক যে পানির কূপ, সেখানে আনসার একটা বাচ্চা আর ইয়াদের মহাজেরদের একটা বাচ্চা, দুই বাচ্চা পানি তোলা নিয়ে একটা গন্ডগোল বাঁধে। এরপরে সেখানে আনসার চিল্লে উঠে আনসারদেরকে ডাকে, আর মহাজের যে বাচ্চা সে মহাজেরদেরকে ডাকে। এরই মধ্যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আসার পরে সেখানে ধমক দিয়ে ওই মহাজেরকে ধমক দেয়, মহাজের বাচ্চাকে ধমক দিয়ে বলে যে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে নিকৃষ্ট ব্যক্তিদেরকে আমরা, যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে বের করে দেবো। এটার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাম নিকৃষ্ট তার ভাষায়, আর সে হলো সম্মানিত। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে কি বলেন, অনেক কি করেন, চট করে দেখলেন যে এতে জাহিলিয়ার প্রথা এবং এই ধরনের অন্যায়, এগুলোতে যতটাই আমরা ব্যস্ত হয়ে থাকবো ততই মানুষ বিভ্রান্ত হবে। তিনি চট করে বললেন যে সবাইকে বলে দাও যে তাড়াতাড়ি আমরা যুদ্ধের শেষ, আমরা চলে যাব। তারা যেন প্রত্যেক কাপড় চোপড় গোছায় নেয়, তাদের সরঞ্জাম আদি গোছায় নেয়। ফলে মুসলমানরা চলে যাওয়ার জন্য যখন ব্যস্ত হয়ে গেল, তখন এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব হওয়ার একটা গন্ডগোল হওয়ার ভয়, সেটা মিটে গেল। তো এরপরে আহ, এটা এর প্রতিমধ্যে সূরাতুল মুনাফিকিন নাজিলা, এবং আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের যে কাজগুলো, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় সুন্দর করে তার সাথে আরো যারা মুনাফিক ছিল তাদেরও অবস্থা বর্ণনা করে দেন। আব্দুল্লাহ ইবনে সালুল
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, অর্থাৎ এই মুনাফিক লিডারের ছেলে, সে এগুলো কষ্ট পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চান যে আমার বাবাকে আমি হত্যা করবো। রাসূল সাল্লাম বললেন যে থাক, আহ ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার অনুমতি চান, তখন রাসূল সাল্লাম বলেন যে দেখো, হত্যা করলে মানুষেরা বলবে যে মোহাম্মদ তার আহ, সহপাঠীকে পর্যন্ত মাফ করে না, তাকে পর্যন্ত হত্যা করে, তার কোনো দোষ নেই। আসলে তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের কিন্তু কোনো দোষ ছিল না। আশ্চর্যের বিষয় হলো সূরাতুল মুনাফিকিনে উদ্দেশ্য কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সহ আরো যারা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাফিকের নাম উল্লেখ করেননি, নাম উল্লেখ করেননি। এই দুটো কারণ, একটা হলো যে কেন নাম উল্লেখ করবে কোরআনে তাদের, কারণ আহ, যুগে যুগে এই ধরনের ব্যক্তি উবাই ইবনে সালুলের অবতারণা ঘটবে। এই জন্য ওই ওই হুকুমগুলো ওই ব্যক্তি এখনকার যে এই ধরনের ভূমিকা রাখবে তার ভিতরেও আসবে। এই জন্য নির্দিষ্ট করে মুনাফিকের কোন নির্দিষ্ট ধরন নাই, এই জন্য সেখানে উল্লেখ করা হয়নি। আর একটা বিষয় ঘটে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে কঠিন একটা অবস্থা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ। সেই অপবাদে মুনাফিকরা তো ভূমিকা রাখেই, এমনকি অনেক মুসলমানরা, নিরাপদ মুসলমানরা, সাদাসিধে মুসলমানরা এটার সাথে জড়িয়ে যায়। ঘটনা হলো, তিনি এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু লটারি করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবই পাতলা, বয়স কম। তিনি যাওয়ার সময় নারীদের যেটে তিনি কারোর কাছ থেকে একটা মালা, ওই পুঁথির মালা বা এই ধরনের মালা একটা ধার করে নিয়ে যান। এরপরে আহ যুদ্ধ থেকে ফেরার সময় একটা জায়গায় ফজরের সালাত সময় হয়, তো সবাই সালাত পড়ে, তিনি প্রয়োজন হাজার ছাড়ার জন্য, কাজে হাজার ছাড়ার জন্য তিনি দূরে চলে যান। চলে যে ফিরে আসেন, এসে বসে হাউদাজের মধ্যে বা পালকির মধ্যে যখন বসেন, তখন তার গলা থেকে দেখা যায় যে মালা নেই। তিনি আবার ফিরে যান, ফিরে যেয়ে সেটাকে খুঁজতে 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 মালা পান ঠিকই, কিন্তু পরবর্তীতে ফিরে এসে দেখেন যে অলরেডি সবাই চলে গেছে। এবং যেহেতু তার ওজন ছিল খুবই কম, যারা হাউদাসটা পালকিটা ঘাড়ে নিছে তারা বুঝতে পারেনি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ভেতরে আছে কিনা। এরপরে যেটা ঘটলো, তিনি জানেন যে আহ সাধারণত সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পিছনে রাখেন, যাতে সে কি কোনো ভুল বা কিছু ভুলে গেলে বা কোনো সমস্যা হলে যেন পিছন থেকে সহযোগিতা করতে পারেন। তো তিনি বসে থাকতে থাকতে সেখানে ঘুমিয়ে গেলেন। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুরুত্বপূর্ণ সাহাবী, মুত্তাকি সাহাবী, তাকওয়াবান সাহাবী, সবাই সাহাবী তাকওয়াবান অবশ্যই, তার মধ্যে ইনি আরো বেশি। তিনি এসে দেখলেন, দেখার পরে মুখটা খোলা, তিনি আগে থেকেই সেই পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তাকে চিনতেন। তিনি দেখেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উম্মানা উম্মানা, আমাদের মা, আমাদের মা, রাসূলের স্ত্রী, এই কথা বলে তিনি পিছনে ফিরে যে জোরে শব্দ করলেন। শব্দ করার পরেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেগে গেলেন, জেগে যে মুখটা ঢেকে ফেললেন। এরপরে তিনি তার ওই উট নিয়ে এসে তার সামনে আহ উটটাকে বসে তিনি পিছন ফিরে দাঁড়ালেন। এরপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে উঠলেন। ওঠার পরে তিনি আর কখনোই পিছনে ফিরে তাকাননি, তিনি সেটা নিয়ে চলে গেলেন। মদিনায় পৌঁছার পরে এবার এই মুনাফিকরা তারা বিভিন্ন রকম কথাবার্তা শুরু করলো, এবং সেখানে পরবর্তীতে প্রায় 1 মাস ওহী নাজিল হয়নি। এখানেও দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে বলে যে তিনি নিজেই ওহী বানান। তাহলে রাসূল সাল্লাম যদি এটাই, তিনি যদি ওহী যদি তার কাছ থেকে আসতো, তাহলে কিন্তু তিনি বানাই বলে দিতেন। কিন্তু 1 মাস কঠিন একটা স্ত্রীর ব্যাপারে, তাও রাসূলের স্ত্রীর ব্যাপারে এত বড় অপবাদ, তিনিও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে দেখো এমন যদি কিছু ঘটে তুমি তওবা করো। যার কারণে সেই কথা নিয়ে শেষ পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পেয়েছেন। আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, তখন বললেন যে রাসূল আসতেছে, তার কাছে দাঁড়াবো। কেন দাঁড়াবো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবো আমি, কারণ তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছেন। তো এখান থেকে বোঝা যায় যে এরপরেও এই ইয়ের থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 আসমানের উপর থেকে কোরআন নাজিলের মাধ্যমে কিন্তু পবিত্র করছেন। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে এখন পর্যন্ত অপবাদ দেয় শিয়ারা যে তিনি জিনা করছেন, এই জিনার ইমাম মাহদী এসে নাকি কবর থেকে তুলে তাকে করবে, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের কথাবার্তা, এটা নিঃসন্দেহ কুফরি এবং বড় কুফরি, এটা যেন তেন বিষয় নয়। এবং আমাদের মা
এই মায়ের ব্যাপারে এই ধরনের কথাবার্তা কোনোভাবে আমরা বরদাস্ত করব না। এরপরে এই সমস্ত যুদ্ধে আমরা একটা জিনিস যেটা দেখি যে আকিদাতুল ওয়ালা ওয়াল বারা, শিক্ষণীয় যে এই যুদ্ধের আহ শিক্ষণীয় আমরা আসি এখানে যদি দেখি, বিশেষ করে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই মহাব্বত সাহাবারা করতেন যে নিজেদের বাবা ভুল করার পরও তাকে হত্যা করতেও পিছপা হননি, এবং রাসূল অনুমতি দেননি তাই হত্যা করেন। সেটা হলো কি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক লিডারকে তার সন্তান তার ছেলে হয়েও হত্যা করতে চাইছে। তাহলে বোঝা গেল যে আকিদার বন্ধনটাই বড়। আকিদার বন্ধনটা রক্তের বন্ধনের চাইতে বড়। রক্তের বন্ধনটা আকিদার বন্ধনের কাছে কিচ্ছু না, যেখানে বাবাকে পর্যন্ত তিনি হত্যা করতে চাচ্ছেন। আহ এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানুষ ছিলেন। আমরা এই যুদ্ধ থেকে বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কারণ তিনি একটা বছর একটা মাস অপেক্ষা করছেন, এবং অন্য মানুষের মতো তিনি ধৈর্য ধারণ করছেন, কিচ্ছুই করার নেই। একই সাথে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এই ইয়ের থেকে শিক্ষা পাই, যেটা সেটা হলো যে যে কোনো ধরনের খবর ছড়ানো, কুচ্ছা রটানো, বিভিন্ন রকম যে আমরা মিথ্যা খবর ছড়াই দেই, এবং এটা একের পর এক শেয়ার করতেছি, একের পর এক বলতেছি, অনেক সময় কৌশল করে আমার খবরটা যাতে বেশি পড়ে মানুষ, বেশি লাইক দেয়, এই জন্য অন্যরকম কৌশল অবলম্বন করি। এবং দেখা যাচ্ছে যে নামটা একই মিল আছে, তো এমন ভাবে ইয়ে করি যে যাতে মানুষজন বিভ্রান্ত হয়। এটাও কিন্তু মিথ্যা এবং এটাও অন্যায়। এই ধরনের কিছু করা যাবে না। সুতরাং এই ধরনের মিথ্যা খবর প্রচার করা যাবে না। আর প্রচার করলে কিন্তু বিপদে নামে আসবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই পুরো মুসলমানরা কি কঠিন একটা অবস্থাতে আয়াত নাযিল হওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কি কঠিন অবস্থা তাদের উপরে গেছে, এটা চারটিখানি কথা নয়। আমরা আহ এ পর্যন্তই। আহ খান্দকের যুদ্ধ এবং বানি কুরাইজার যুদ্ধ সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে বলবো। আহ অনেক হয়ে গেছে, আমাদের কিছু সময় হাতে আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে।